প্রিয় দর্শক, আমি এসএম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 গোল চত্বর টাঙ্গাইল থেকে বলছি। আমি এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে টাঙ্গাইল থেকে দূরত্ব 25 কিলোমিটার পশ্চিমে, 20 থেকে 25 কিলোমিটার পশ্চিমে গোল চত্বর এলাকায় আমি সাধারণ নৌকোর লোকদের সাথে আপনাদেরকে আমি কিছুক্ষণ পরেই পরিচয় করিয়ে দিব। তার আগে আমি এই অঞ্চলটি একটি চর অঞ্চল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নৌকা সাজানো আছে এবং এই নদীর নাম তো ভাই, এই নদীটার নাম কি? এই নদীটি ধলেশ্বরী নদীর পাড়ে আমি এখন দাঁড়িয়ে আছি। আচ্ছা ভাই সাহেব, আপনার কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম। আপনার বাড়ি কোথায়? আপনি এখানে কি করেন? নৌকা চালান? কৃষি কাজ করি, সংসারে কাজ করেন? সংসারে কাজ করি আর নৌকা চালাই। এই নৌকা চালায়, আপনি যে নৌকা চালান তাতে দিন আপনার কত টাকা আয় করেন? হয়তো 500-700 টাকা হয় সারাদিন চালাইলে। সারাদিন চাইলে প্রতিদিন 500-600 টাকা ইনকাম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার মেয়ে হলো 3টা, ছেলে হলো 1টা। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। মেয়ে বড়। মেয়েদেরকে বিয়ে দিয়েছেন আপনি? হ্যাঁ, বিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। ছেলে? ছেলে ছোট, সবার ছোট ছেলে। সবার ছোট ছেলে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে আপনার আপনার বাড়িটা কোথায়? এদিকে একটু উত্তর দিকে, সামান্য উত্তর দিকে। হ্যাঁ, সামান্য একটু উত্তর দিকে। এই উত্তর দিকে। তাহলে আপনি দিনে আপনার ইনকাম হয় এই নৌকো চালানোর পরে আপনি 500-600 টাকা আপনি ইনকাম করেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনার এই সুন্দর কথা বলার জন্য এবং আপনার এই পরিশ্রমকে আমি সাধুবাদ জানাই। এখানে অনেক লোক এখানে আছেন, আমার মনে হয় যে অনেক লোক। আপনারা কি এখানে বেড়াইতে আসছেন নাকি? আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোত্থেকে আসছেন? জি, আমরা কয়েকজন মিলে একটু ঘুরতে এসেছি এলাকাটা। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল থেকে আসছি। টাঙ্গাইল থেকে আসছেন। তা আপনারা কি মনে করে আসছেন এখানে? চরাঞ্চলের মানুষ, নদী বিদ্যুৎ অঞ্চল। জি, মানুষের জীবন সংগ্রামময় জীবন। আমরা যারা শহরে থাকি, জি জি, মানুষের এই কষ্টের জীবনটা আসলে দেখার সুযোগ আমাদের হয় না। এই বিস্তীর্ণ মানুষ, চরাঞ্চলের লাখো লাখো মানুষ, তারা আধুনিক শহরের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আচ্ছা আচ্ছা। অসুখে বা যে কোনো প্রয়োজনে তারা শহরের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারে না। এটি দেখার জন্য আসা যে তারা পিছিয়ে। যাই হোক, আপনি সহজ সরল মনে যেভাবে এখানে আসছেন, এই সহজ সরল মানুষগুলোর সাথে সুর মিলাতে আমি আপনাকে সুস্বাগতম জানাই। এই জন্য যে আপনি খুব সুন্দরভাবে কথাগুলো বললেন এবং কার্যে যেন সেইটাই পর্যবসিত হয়, এই কামনাই আমি করি। আমি আচ্ছা ভাই, আপনার নামটা কি? আমি অনেক বুলবুল। আচ্ছা, অনেক বলবো। আপনার পেশাটা কি আপনার? আমি শিক্ষকতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শিক্ষক। কলেজের শিক্ষক। কোন কলেজ? আমি ইব্রাহিম কা সরকারি কলেজ, যেটা ভুয়াপুর টাঙ্গাইলে অবস্থিত। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা এখানে অনেকগুলো পরিবার দেখি, তারা হয়তো আপনার নৌকার অপেক্ষা আছে নাকি? আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোথায়? আটাপাড়া। ও, আপনি কোথায় গেছিলেন? ও, আত্মীয় বাড়ি গেছিলেন। আত্মীয় বাড়ি থেকে ফিরতেছেন, মানে গ্রামের বাড়ি কি আটাপাড়া? এই নৌকা এই রাস্তায় আপনার যাতায়াত করতে হয়? ও আচ্ছা, কষ্ট হয় না? কষ্ট তো অবশ্যই হয়। কীরকম কষ্ট হয় বলুন তো দেখি একটু। নৌকার জন্য 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি। এই যে নৌকা তো অনেক নৌকা আছে এখানে। ও আচ্ছা, এই সমস্ত নৌকায় মোটর সাইকেল উঠানো যায় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই নৌকাটা আসলে এইটা বোধ সম্ভবত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আপনি যান বাড়িতে, ভালোভাবে বাড়িতে যান। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি মাগরকুল। এই নদী পার হয়? জি, আমার এই নদী পার হয়ে যেতে হয়।
আপনি সবসময় জানেন এদিক দিয়ে মনে হয়। সবসময় যাতায়াত করে আমরা এই নদী পার হই। আচ্ছা আচ্ছা, আপনাদের কষ্ট হয় না? কষ্ট তো অনেক কষ্ট। আচ্ছা, আপনাদের এই নদীর উপরে একটা ব্রিজ হলে আপনার কীরকম হয়? আলহামদুলিল্লাহ, যদি ব্রিজ হয় তাহলে তো অনেক ভালো হয় ইনশাল্লাহ। আমাদের ব্রিজটাই তা আপনারা এই ব্রিজটা এই নদী পার আপনারা কত বছর যাবত এইভাবে নদী পার হচ্ছেন? আমরা ছোটকাল থেকে দেখতেছি, আমরা আমাদের বাচ্চা ছাড়া ওই নদী পার হয়েছে, আমরাও পার হইতেছি। তাই আপনাদের জাতীয় সংসদের সাংসদ কে? আমাদের জাতীয় সংসদে এতদিন ছিল হলো সানোয়ার হোসেন, হ্যাঁ, আর এখন তো সানোয়ার হোসেন তো আগেও ছিলেন। জি। তো আপনারা আগে কি করলে আপনারা সবাই সম্মিলিতভাবে তার কাছে আবেদন নিবেদন করেন নাই? অবশ্যই করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরেও কোনো ফল হয় নাই। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ সোনাউল্লাহ। সোনাউল্লাহ। জি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই কাকা এদিকে আসো। এখানে পারাপারের একমাত্র ব্যবস্থা এই নৌকোর উপরে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ পারাপার হচ্ছে। আমরা মনে করি যে এই পারে একটা ব্রিজ অবশ্যই দরকার। কর্তৃপক্ষ যদি এই সাধারণ মানুষদের চলাচলের এই গতিটাকে প্রাণবন্ত করতে চান, তাহলে আমি বিশ্বাস করি যে এই নদীর উপরে একটা ব্রিজ করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। এখানে শত শত মানুষ পারাপার হচ্ছে এবং অনেক সময় যাবৎ অপেক্ষা করতে হয় এই নৌকার জন্য। কারণ সাধারণত এই সমস্ত নৌকায় মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন ওঠানো বড় কষ্টকর হয়ে পড়ে। সেই জন্য এই নৌকো ছাড়া ওনাদের পারাপারের কোনো মাধ্যম আমি আপাতত দেখতেছি না। তার কাজেই আমি চাই কর্তৃপক্ষ যেন এই বিষয়টার প্রতি, এই নদীটার উপরে একটা সাধারণভাবে একটা ব্রিজ নির্মাণ করার জন্য আমি আমার পক্ষ থেকে, আমি ভয়েস অফ গুড নিউজ 24-এর পক্ষ থেকে আমি আবেদন এবং নিবেদন জানাচ্ছি। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ ইউসুফ আলী। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনি নৌকা চালান সারাদিনই? তাতে আপনার কীরকম হয়, আয় রোজগার হয়? একদিন মনে করেন 500-700 হয়, 500 হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1000 হয়, 1000, 200 টাকাও হয়। ও এটা মানুষের উপরে নির্ভর করে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 500-700 টাকা ইনকাম যেদিন হয় সেদিন তো ভালোই হয়। জি, ইনশাআল্লাহ ভালো হয়। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4টে মেয়ে। 4টে মেয়ে। আপনি বিয়ে দিচ্ছেন? 2টা মেয়ে বিয়ে দিচ্ছে, আর 2টা আছে। আপনি কি নাম জানি বললেন? আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। মোহাম্মদ ইউসুফ আলী। আপনার বাড়ি, গ্রামের নাম? আর এই সদর পারবহলি। পারপহলি। জি, এই যে বাড়ি। আচ্ছা, হ্যাঁ, আসতেছি। ধন্যবাদ আপনাকে যে আপনি অনেক ত্যাগ এবং পরিশ্রম করে নৌকা চালিয়ে আপনার সংসারটাকে পরিচালনা করেন। এটা অত্যন্ত একটা কষ্টের কাজ হলেও আপনার মনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ আছে যে সারাদিন পরিশ্রম করলে হয়তো বা কিছু অর্থ আপনার কাছে আসবে। যাই হোক, আমি আপনার এবং যারা আপনারা এখানে আছেন প্রত্যেকের সাফল্য কামনা করি। আপনারা ভালোভাবে নৌকা পরিচালনা করেন, নৌকা চালান এবং পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে থাকুন, এই প্রত্যাশা রেখেই আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এখনই এই জায়গা থেকে বিদায় নিচ্ছি। আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।